নাথ বৌমা, মা নাথ, সুধা, সুধা মা, কি হলো তোমার? হ্যাঁ রে, কি হলো? সুধা, সারা দিচ্ছিস না কেন তুই? টাকা আমার দিকে টাকা। হে ভগবান, মেয়েটা তো এক্ষুনি ছুটে বাইরে গেল, তখন তো দিব্যি সুস্থ ছিল। কি হলো হঠাৎ করে রাজমায়ের কি হলো? কি হলো বলো তো? দেখি একটু সরুন, আমাকে দেখতে দিন। দিদি চোখ খোল না, দিদি রেখে দাও। এই দিদি চোখ খোল না। ওনার সিম্পটম দেখে তো মনে হচ্ছে বিষাক্ত কিছু একটা রিয়াকশন করেছে ওনার বডিতে। দাঁড়ান দাঁড়ান দেখি। বিষাক্ত কি? দিদি, এই দিদি, ওনার পায়ে তো কাটা ফুটেছে। দেখি দেখি, এ কি? এ তো বিষ গাছের কাঁটা। বিষ গাছের কাঁটা এখানে আসবে কি করে? है अम्मा, ये कैसी जगह है? कभी जहरीला धुआं, कभी जहरीला कांटा। तेज तोरी, तोरी तेज। কি হলো বলতো? ওদেরকে দেখে মনে হচ্ছে হসপিটাল ভর্তি করতে হবে। আমি দাদাভাইকে ফোন করছি। দিদি, কি তোরি শোনা, এই গ্রাম ভালো লেগেছে? হ্যাঁ, এত ভালো লেগেছে। এবার থেকে আমরা প্রতি ইয়ার নয়, প্রতি মান্থ আসবো এখানে। ওরে বাবা রে বাবা, প্রতি মান্থ তো বোধহয় হবে না, কিন্তু তোরি সোনার স্কুলে যখন লম্বা ছুটি পড়বে তখন আমরা এই গ্রামে চলে আসার প্ল্যান করি। কেমন? মুয়া! চলো বাকিটা ঘুরে দেখাই। ধুর, আমি দাদাভাইকে ফোনে পাচ্ছি না। পাবে কি করে? ও যেখানে গেছে ওই নদীর পারে, ওখানে তো নেটওয়ার্ক থাকে না। আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই। এক্ষুনি এই রাধা আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তেদের জন্য ওয়েট করা যাবে না। কিন্তু হাসপাতাল তো এখান থেকে অনেক দূর, আর বড় বৌদিমণির অবস্থাও কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। আমি বরং কবিরাজি মশাইকে একবার খবর দিই, উনি কিন্তু এই চিকিৎসাটা জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এক্ষুনি ডেকে আনো ওনাকে, যত তাড়াতাড়ি হয় ডেকে আনুন। দিদি, तेज, तेज तोरी। এ কি হলো মা? এ কি হলো মা লক্ষ্মী? আজকে এই বাড়ি ফেরার দিনে কি অমঙ্গল হলো? ও বাবা, একটু থামো প্লিজ, থামো। কি হলো? ওই দেখো বেলুনওয়ালা, আমাকে বেলুন কিনে দাও না প্লিজ। আরে বাবা, এই বেলুন তো বাড়িতে যেতে যেতেই ফেটে যাবে। না ফাটবে না, আমি যত্ন করে রাখবো। আমি আর পলো দাদা খেলবো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।